হঠাৎ ওর ফোন বেজে ওঠে। স্ক্রিনের দিকে তাকিয়ে দেখে নেহা কল করেছে। নাম্বারটা নেহা নামেই সেভ করা। নিলয় ফোনের স্ক্রিনের দিকে তাকিয়ে ধরবে কি ধরবে না ভাবতে ভাবতে একবার রিং হয়ে কেটে গেছে। নেহা আবারও ফোন দেয়। নিলয় এবার রিসিভ করে। নেহা বলতে থাকে, এই হনুমান, ফোন ধরতে এত সময় লাগে কেন? কে আপনি? আমার আন্টি নাকি? চুপ, আমি তোর আন্টি লাগি? শয়তান ছেলে কোথাকার। শোনো, আমাকে বিয়ে করবা? কেন? কেন মানে? মানুষ বিয়ে কেন করে? কেন আবার? মেয়েদের দিয়ে বাড়ির কাজ করানোর জন্য। কিন্তু বাড়িতে কাজের লোক আছে, তাই বিয়েটা করা হবে না। ও মাগো টুরু, 2 ফোঁটা আফসোস। ইচ্ছে করছে তোকে যে গলা টিপে মেরে ফেলি, হনুমান কোথাকার। বাবা গো, তা আর কি করতে ইচ্ছে করে শুনি? ইচ্ছে করে পিস্তল তোর কপালে ঠেকিয়ে জোর করে ভালোবাসা আদায় করে নেই। .2 ক্যালিভারের পিস্তল? ঠিকঠাক হবে, কোনো ব্যাপার না। গুলিটা বেশি দূরে টার্গেটও করা যায় না, কাছ থেকে ভালো হয়। ট্রিগারটাও ধরতে ভালোই, বেশ আরাম পাওয়া যায়। সামান্য 5 থেকে 6টা গুলি লোড করা যায়, ভালোই। কি? ওই, তুমি এসব কি করে জানো? আমি তো এসব জানি না, আমি তো এত কিছু জানি না। হি হি হি, বই পড়তে হয়। তুমি তো বসে বসে শুধু গোল্ড লিপ খাও। জানো এখন ওটার দাম কত? যাই হোক, এই সব কিছু বই পড়ে শিখেছি। ও, মনে হচ্ছে তোমাকে যে গলা এখনই টিপে মেরে আসি। তা পারবেন, পেতনিরা এসবই তো পারে। তোকে খুন করব। নিলয় আর কিছু না বলে ফোনের লাইনটা কেটে দিল। নেহা বিরক্তি নিয়ে ফোনের দিকে তাকায়। মাথা থেকে নিলয়ের কথাগুলো ফেলতে পারছে না। নেহা কিছুটা শিওর হয়ে যায় আগন্তুক ব্যক্তিটা হবে নিলয়, না হলে এত স্মার্টলি কথা বলাটা কেউ সাহস দেখিয়ে বলবে না। ওদিকে নিলয় আরামসে বিছানায় শুয়ে ভাবছে, মাঝে মাঝে ভালোবাসা বাড়ানোর জন্য নিজের মাঝে আকৃষ্টতা বাড়াতে হবে। সে যেন আমার কথাই ভাববে, সারাক্ষণ এমন কাজ করতে হবে, তবেই তো ভালোবাসার গাঢ় হবে। ফোনটা তো কাটলাম, যেন তুমি এখন আমার কথা ভাবো। এভাবেই কেটে গেল 1.5 মাস। 1.5 মাসে নেহার রুটিন অনেকটা চেঞ্জ হয়েছে। রোজ রাতে নেহা নিলয়কে ফোন দেয়, আর নিলয় নেহার ভাবনাতে আধিপত্য দেখিয়ে ফোন কেটে অফ করে দেয়। তবে নিলয়কে ফোন দেওয়ার আগে রোজ ব্যালকনির সামনে রাস্তায় সেই আগন্তুক ছেলেটা এসে দাঁড়ায়। নেহা ব্যালকনিতে এখন ওই ছেলের জন্যই দাঁড়িয়ে থাকে বা বসে থাকে। আগন্তুককে দেখার চরম নেশা যেন নেহাকে দিন দিন আকৃষ্ট করে দিচ্ছে তার প্রতি। নেহা তাকে ধরেই নিয়েছে সে নিলয়, কিন্তু নিলয়কে যখন সরাসরি দেখে তখন ভাবনা ওর পাল্টে যায়। কারণ রাতের সেই আগন্তুক রহস্যময়, সিক্রেট বয়, আর দিনের নিলয় মিশুক, দুষ্টু, ফাজিল। সে কারণে নেহা হিসেব মিলাতে পারে না। নেহা নিলয়কে জ্বালানোর পরিমাণ বাড়িয়ে দেয়। রোজ ফোন কল আর দেখা হলে ভালোবাসার কথা জানাতে নেহা ভুল করে না। নেহা এখন সত্যিকার অর্থে নিলয়কে ভালোবাসে ফেলেছে, কিন্তু নিলয় জানে না এর শেষ কি হবে। জানে না নেহা তাকে কেন ভালোবাসে। যদিও ভালোবাসতে কারণ থাকে না, কেবল ভালো লাগার জন্য একটা কারণ থাকা চাই, আর সেটাই ভালোবাসতে শেখাবে। ক্যাম্পাসে কয়েকদিন পর একটি বড় পিকনিকের আয়োজন করা হয়। সেখানে সবাই উপস্থিত। নেহা অনেক আগে এসেই বসে আছে। নিলয় অন্যদিনের থেকে আজ একটু দেরিতে ক্যাম্পাসে আসলো। ক্যাম্পাসে এসে ভিড়ের ভিতরেও চোখ যায় নেহাদের দিকে। নেহা বাইকে বসে আছে, আর তার সামনে একটি ছেলে কান ধরে উঠবোস করছে। নেহার হাতে একটি ছুরি। নিলয় ওদের দেখে কিছুটা দূরে দাঁড়িয়ে এগুলো দেখছে। নিলয় পিকনিক স্পটের দিকে অগ্রসর হয়। সে নিজের মতো করে হাঁটছে। ঠিক তখনই নেহা ওকে টের পেয়ে ডাক দেয়। কি হলো, চলো না গজ প্রেম করি। আচ্ছা, আমাকে কেন ভালোবাসেন আপনি? কারণ তুমি অন্য সব ছেলেদের মতো নও। তুমি সবার থেকে আলাদা। কি রকম? যেখানে সব ছেলেরা ভয়ে কথা বলে না, তাকায় না আমার দিকে, আর যারা তাকায় বা কথা বলে তারা অনেক অনেক সম্মান করে, আর তুমি সেখানে আমার সাথে কথা বলো, রীতিমতো ঝগড়া করো, আমাকে রাগাও। ওই জানো, তুমি যখন আমাকে রাগাও তখন না খুব রাগ হয়, আর সেটা সারা দিন ভাবতে থাকি কখন যে তোমাকে এইসবের মাঝে ভালোবেসে ফেলেছি। তুমি কি আমাকে ভালোবাসো? হি হি হি। হাসছো কেন? ওই, তুমি ওইভাবে হাসবে না, রাগ হয়। হাসলে কেন তাই বলো? এমনি, আমি ভালোবাসি না আপনাকে। কেন? এমনি। আমি কি দেখতে সত্যি পেতনিদের মতো খারাপ? না। তাহলে?
তুমি তো মেয়েই নও, তুমি তো একটা ছেলে। আর একটা ছেলেকে কিভাবে আমি ভালোবাসবো? একটা মেয়েকে সবাই তখনই সুন্দরী বলে যখন দেখে বাঙালি পোশাক তার গায়ে। শাড়ি সালোয়ার হলো বাঙালি মেয়েদের আসল পোশাক।